বেলাল কি কাজ করত? সারাদিন অজু ভেঙে গেলে কি করত? অজু করত। এ আমল করা যাবে? গোলাম হোসেন একটু হিসাব করে কথা বলুন। সব জায়গাতে মাথা নাড়লে হবে? আসলে এটা তো বাংলাদেশ। আমি এসেছি 3 তারিখে, আর 31 তারিখ পর্যন্ত থাকবো। তা প্রতিদিন প্রোগ্রাম করছি। তা বাংলাদেশের মানুষ সম্পর্কে আমার যা ধারণা, যে এখানকার মানুষ আবেগী, খুব খুব আবেগী, তাই না? বক্তা যদি একটু গরম করা বক্তব্য দেয়, ঠিক বলে একদম বগন উঁচু করে হাত উঁচু করে দিল। এরকম ঠিক বলে বলে ওর বয়স হয়ে গেছে 60 বছর, এখনো দাড়ি রাখেনি, এখনো নামাজ পড়ে না, এখনো সুদ খায়, এখনো অন্যায় ভাবে বোনের জমি ফাঁকি দেয়, পরের জমি আত্মসাৎ করে, এখনো পর্যন্ত হারাম কাজে লিপ্ত। অথচ প্রতিটা জলসায় ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আর ঠিক বলে 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 30-40 বছর অতিবাহিত হয়েছে, কোন রকমের উপকার হয়নি, তাই না? আবেগ নিয়ে বেঁচে থাকলে হবে না। সারাদিন অজু করে থাকা এটা অসম্ভব আমাদের কাছে, অসম্ভব না? তাহলে এটা একটু কঠিন আমল। তাহলে হুজুর যদি একটু সহজ করে দেন তাহলে ভালো হয় জান্নাতে যাওয়ার। তা আমি আর একটু সহজ করে দিচ্ছি। আল্লাহ রাসূল আর একজন মহিলাকে দেখেছিলেন জান্নাতের ভিতরে। মহিলাটির কাজ কি ছিল? মহিলাটা মসজিদ ঝাড়ু দিত। মসজিদ কি করত? আপনি দিবেন? দিবেন? আপনি দেন? দেন? এখানে আর কেউ আছেন যে আমি মসজিদ ঝাড়ু দিই? আচ্ছা, না, আমাদের ঝাড়ু দেওয়ার দরকার নেই। আমরা ইমাম সাহেব রেখেছি, যোগ্য ইমাম, উনি ঝাড়ু দেবেন। এটাই তো সমাজ চলছে, চলছে না? চলছে। আল্লাহ, ইমাম সাহেব নির্বাচনের আগে রেজুলেশন তৈরি করা হয়, আপনার কি কি ডিউটি। তার ভিতরে এক মাসে আপনাকে 26 দিন ডিউটি করতে হবে, 27 দিন ডিউটি করতে হবে, পাশাপাশি বাড়ি 3 দিন ছুটি। বাচ্চাদেরকে পড়াতে হবে, মুয়াজ্জিন রাখবো না, আপনাকে আজান দিতে হবে। শুক্রবার মসজিদ পরিষ্কার করতে হবে, বাথরুম থেকে টয়লেট সমস্ত কিছু সাফ সুতরা রাখার দায়িত্ব আপনার। বেতন 7,000। যে জাতি তার ইমামের, যে জাতি তার নেতা, যে জাতি তার ধর্মীয় পথ প্রদর্শকে রেজুলেশন তৈরি করে নেয় মসজিদের বাথরুম পরিষ্কারের জন্য, এ জাতি কোশ্চিন কালেও সফলতা পেতে পারে না, কোশ্চিন কালেও পেতে পারে না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم من عمل صالحا من ذكر أو أنثى
وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزئنهم أجرهم بأحسن ما كانوا يعملون হায় হায় রে মুসলমান করলি রে বদনাম মাথায় টুপি মুখে দাড়ি জরদা দিয়ে পান হায় হায় রে মুসলমান করলি রে বদনাম মাথায় টুপি মুখে দাড়ি জরদা দিয়ে পান মাদ্রাসার বেলায় ফকির সাজনি তোরা গানের দলে টাকা দিলি মাদ্রাসার বেলায় ফকির সাজনি তোরা গানের দলে টাকা দিলি শয়তানের দল ভারী করে তোদের হবে জাহান্নাম তোরা বোকা মুসলমান হাত পড়া ডক্টর সিরাজউদ্দিন হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি উপস্থিত প্রধান অতিথি আমন্ত্রিত ওলামায়ে কেরাম শ্রোতা হিসাবে যারা এসেছেন চলে গেছেন আসছেন নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম মোবারকবাদ ধন্যবাদ সাধুবাদ স্নেহ আশীষ যথাক্রমে শ্রেণীগতভাবে আলহামদুলিল্লাহ আপনারা এতক্ষণ পর্যন্ত অনেক ওলামায়ে কেরামদের কাছ থেকে কোরআন এবং হাদিসের অনুকূলে অনেক কথা শ্রবণ করেছেন আমি এসেছি অনেক দূর থেকে আমি কিছু কথা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ছোট্ট একটি বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করব যেমন কর্ম তেমন ফল আপনি পৃথিবীতে যেমন আপনার কর্মের গতি হবে ঠিক তেমন আপনার আখিরাতে থাকার গতি হবে এখানে আপনি যেমন কর্ম করবেন সেখানে তেমন আরাম পাবেন এখানে যেমন খারাপ কাজ করবেন ওখানে তেমন আযাব ভোগ করবেন ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমে জাহান্নামের আযাবের ব্যাপারে কয়েকটি স্তর ভাগ করেছেন তার মধ্যে কোথাও বলেছেন আযাবুন আযীম কোরআন মাজিদ পড়তে পারেন যারা আপনারা জানেন যে আযাবুন আযীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষের জন্য রয়েছে বড় আযাব আযীম শব্দের অর্থ কি বড় আবার কোথাও বলা হচ্ছে আযাবুন আলীম অর্থাৎ কঠিন আযাব দেওয়া হবে মানুষকে
আবার কথা বলা হচ্ছে আযাব মুহিন, মানুষকে আযাব দেওয়া হবে লজ্জাজনক আযাব। বড় আযাব, কঠিন আযাব, লজ্জাজনক আযাব। আচ্ছা, এই তিনটে আযাব এক না আলাদা? নিশ্চয় আলাদা, আলাদা। জান্নাতের বিষয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তোমরা যখন আল্লাহর দরবারে জান্নাত চাইবে, কোন জান্নাত চাও? জান্নাতুল ফেরদাউস। তাহলে জান্নাত তো আরো আছে, আছে না? জান্নাতুল খুলদ, জান্নাতুল আদান, জান্নাতুল নাঈম, জান্নাতে রাইহান, আছে না? তবে নবীজি বলছেন তোমরা যখন চাইবে তখন ফেরদাউস চাও। কারণ হচ্ছে এই যে জান্নাতের ভিতরে ফেরদাউস হচ্ছে একেবারে হাই কোয়ালিটির, একেবারে উন্নত মানের। অন্যান্য জান্নাতের থেকে এর অনেক কোয়ালিটি উন্নত হবে। ওই জন্য আল্লাহ রাসূল বলেছেন তোমরা যখন চাইবে, কি চাইবে? ফেরদাউস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন জান্নাতের একটি নাম আছে, তার নাম রাইয়ান, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। ওই জান্নাতটার ভিতরে কেউ প্রবেশ করতে পারবে না, শুধুমাত্র প্রবেশ করবে কে? সিয়াম পালনকারী, যারা দুনিয়াতে রোজা রেখেছিল তাদের জন্য একটি স্পেশাল জান্নাত, তার নাম রাইয়ান। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে আপনার আমলের গতি যেমন হবে, ওখানে আরামের সিস্টেম তেমন হবে। এখানে পাপের গতি যেমন হবে, ওখানে সাজার গতি তেমন হবে। কি বলছি বুঝতে পারছেন? আর একটা জিনিস আপনাকে আমি বোঝাই, পৃথিবীতে পাপও আছে কয়েক প্রকারের। পাপ কয়েক প্রকারের না? যেমন একটা পাপ আছে যে পাপ করলে মানুষ তৃপ্তি পায়, আনন্দ পায়। আচ্ছা, পৃথিবীতে এরকম কোন পাপ আছে যে পাপ করলে মানুষ হাসে, আনন্দ করে? আছে, আছে না? আছে। আপনার স্ত্রী বাড়িতে নেই, আপনার স্বামী এসেছিল, সুযোগ পেয়েছেন তার সঙ্গে একসঙ্গে একটু সময় কাটাতে, আপনি সময়ও কাটাচ্ছেন, এটা একটা আনন্দ না? মনের দিক দিয়ে তৃপ্তি পাচ্ছেন। কিন্তু এটা পাপ কি পাপ নয়? পাপ। তাহলে তৃপ্তিও হচ্ছে, পাপও হচ্ছে, এটা এক কোয়ালিটির পাপ। আর একটা পাপ আছে দেখবেন, যে পাপ করলে মানুষকে পরিশ্রম করতে হয় কঠোর, অথচ সেটা পাপ। আপনি এখান থেকে আপনাদের পাশের গ্রামে একটা লোকের রাতের বেলা 2 মণ ধান চুরি করেছেন, সাইকেলে করে আনছেন, 1 মণ পিছনে দিয়েছেন, 1 মণ ওই সামনের মাঝখানটাতে ভরে দিয়েছেন। বর্ষাকালে ঠেলে ঠেলে আনছেন। এখন আস্তে 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 দেখা গেল আপনার গ্রাম আর ওই গ্রামের মাঝখানটা আপনার সামনের চাকাটা পাংচার হয়ে গেছে। এমন পরিস্থিতি, না সাইকেল ফেলে আসতে পারছেন, না ধান ফেলে দিয়ে আসতে পারছেন, আবার ধরা পড়ে গেলেও বিপদ। আচ্ছা বলুন তো, ওই পাংচারওয়ালা সাইকেল বাড়ি পর্যন্ত ঠেলে 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 আনতে কষ্ট হবে কি হবে না? কঠিন কষ্ট না? তাহলে কষ্টও হলো, পাপও হলো, তাই না? আবার আর একটা পাপ আছে যে পাপটা আমরা নরমাল মনে করি, এটা আবার কি? এটা আবার কি? চায়ের দোকানে বসেছিলেন, 4-5 জন বন্ধু বান্ধব চা পান করছে, লাল চা। হঠাৎ করে আপনাদের সামনে দিয়ে একটা লোক মোটরসাইকেল নিয়ে চলে গেল। আর একটা লোক তখন বলছে, ও আগে সাইকেল চালাতো, এখন হঠাৎ করে মোটরসাইকেল, কি ব্যাপার? আরেকজন তখন বলছে, ব্যাপারটা শুনিসনি? না তো শুনিনি।
বলছে আর বলিস না, ঢাকাতে এক গার্মেন্টসে কাজে গিয়েছিল, ওখান থেকে 12 লাখ টাকা ঝেড়ে নিয়ে এসছে। তো ও যে ঝেড়ে নিয়ে মোটরসাইকেলটা কিনেছে, তোমার বাপ দেখতে গিয়েছিল? তুমি আন্দাজে তো বলে দিলে, বলে কি বলে না? বলো। একজনের 2 তলা বাড়ি করেছে, সে কষ্ট করে পরিশ্রম করে যা হোক করে করেছে, এ আন্দাজে পড়ে বাড়ির পাশের লোক বলছে ওসব 2 নম্বরই টাকা, ওর 2 নম্বরই টাকা তুমি দেখতে গিয়েছিলে। এগুলো আমরা অনেক মানুষের ক্ষেত্রে এইগুলো বলি, কিন্তু আমরা জানি না যে এগুলো কত বড় পাপ। কি বললাম বুঝলেন? কত যে বড় পাপ। এই পাপগুলো আমরা আজও পর্যন্ত কখনো ভেবে দেখিনি। তাহলে 3 রকমের পাপ বললাম। এইবার আপনাকে বলি, আযাবের যেমন ভাগ, পাপেরও তেমন ভাগ আপনাকে দেখিয়ে দিলাম। আরেকটা জিনিস আপনাকে দেখাবো, জান্নাতের অনেক আরামের ক্যাটাগরি আলাদা, পৃথিবীতে তেমন আমলের ক্যাটাগরি আলাদা। আপনি এখান থেকে ঢাকায় যাবেন, আমি কিন্তু মূল বক্তব্য শুরু করিনি, আমি শুধু জমিটা রেডি করছি, আমি বক্তব্য শুরু করব। এখন আপনি এখান থেকে ঢাকা যাবেন ট্রেনে করে, তা আমাদের ইন্ডিয়ায় ভারতে যে ট্রেনগুলি চলে এর 3 ক্যাটাগরিতে টিকিট পাওয়া যায়। একটা আমাদের ওখানকার ভাষাতে বলে চালু টিকিট, মানে সিট কনফার্ম নয়। 1000 কিলো রাস্তা যাবেন, 2000 কিলো রাস্তা যাবেন, তা 1000 কিলো রাস্তাতে যদি আপনি ওই টিকিটটা কাটেন তাহলে আপনি সিট পাবেন না। সিট পেয়েও যেতে পারেন নসিব ভালো হলে, সিট যদি না পান বসে যেতে হবে। সারা রাত গাড়ি চলবে, আপনি ওই হকাররা যে রাস্তাটায় ঘোরে আর কি, 2 দিকে সিটের মাঝখানে, ওখানে আপনাকে শুয়ে থাকতে হবে, না হলে বাথরুম ঘরে গিয়ে রেস্ট করতে হবে। আপনি ঘুমাবেন, তার আপনার ঘাড়ের উপরে আর একজনের পা উঠে যাবে। এই টিকিটটার দাম 500 টাকা, বোঝানোর জন্য বলছি। আপনি যদি 1000 টাকা দিয়ে টিকিট যদি কাটেন তাহলে ওটাকে বলা হয় রিজার্ভেশন, স্লিপার। আপনার জন্য সিট কনফার্ম, আপনি রাতে ঘুমানোরও সিট পাবেন, দিনে বসে থাকারও সিট পাবেন। ওই টিকিটটার দাম কত? 1000। আপনি যদি 2000 টাকা দিয়ে টিকিট কাটেন ওটা হবে এসি। আবার ভারতের ট্রেনের এসি আবার 3 ভাগে বিভক্ত, এসি ফার্স্ট ক্লাস, এসি 2 টিয়ার, এসি 3 টিয়ার, আবার এসি ভিআইপি, 4টে কোয়ালিটি। তাহলে 2000 টাকা দিয়ে আপনি টিকিট কাটলেন, তার নাম এসি। আপনি গরমের দিনে মজা করে যাবেন ঠান্ডায় বসে বসে, ঠান্ডার দিনে উঠলে হিটারে গরম গরম আবহাওয়া, খুব মজা লাগবে, দেখতে দেখতে যাবেন। একটাই ড্রাইভার চালাবে, একই গতিতে চলবে, একটাই প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, একই জায়গায় পৌঁছাবে, সব কিছুই এক, গন্তব্যস্থল ঢাকা। কিন্তু প্যাসেঞ্জারদের এই যাত্রার আরাম, এর যে আয়েশ, এর যে মজা, এটা যেমন টাকা দেবেন তেমন মজা হবে। 500 টাকা যদি টিকিট কাটেন তাহলে গুঁতাগুতি করে যেতে হবে। 1000 টাকা দিয়ে কাটুন মোটামুটি, 2000 টাকা দিয়ে আপনি কাটেন কি আপনি ভিআইপিতে যাবেন এসিতে করে, তাই না? তার মানে বোঝা যাচ্ছে দুনিয়ার সিস্টেমও তাই, টাকা যেমন আরাম তেমন, তাই না? ঠিক তেমন এখানে আমল যেমন, ওখানে আরাম তেমন, ততটাই আরাম। আপনার এক কথাতে কাজের গতি হিসাবে আপনার ওখানে আরাম পাবেন। তাই বলে যে কোনো লোক ফেরদাউসে ঢুকতে পারবে না, অত সহজ নয়। কি বললাম বুঝলেন? ফেরদাউসে ঢোকার আলাদা কাজ আছে, তার আমল আবার আলাদা। ওই জন্য আমি যেমন কর্ম তেমন ফল, 2টো ফলই বলবো, ফল আবার 2টো, এক ভালো ফল আর একটা খারাপ ফল। আমি 2টো ফলই আপনার সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন পবিত্র আল কোরআন সূরা নাম্বার সূরা আন-নাহল আয়াত নাম্বার 97, আল্লাহ তাআলা বলছেন
মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফাহুয়া মুমিনুন। তোমাদের ভিতরে নারী হোক বা পুরুষ হোক, যে কেউ হোক, তারা যদি ভালো কাজ যদি করে, আল্লাহ তাআলা বলছেন ঈমানের অবস্থাতে, তাহলে হায়াতাম তাইয়্যিবাতান, দুনিয়াতেই আমি তার উত্তম বসবাসের ব্যবস্থা করে দিব। আল্লাহর ভাষা হচ্ছে তোমাদের ভিতরে নারী পুরুষ যে কেউ হোক, ঈমানের অবস্থায় যদি ভালো কাজ করে, তাহলে আমি দুনিয়াতেই তাকে পুরস্কারিত করব। আখেরাতে তো যা দিব ওটা ওর জানার বাইরে, দুনিয়াতেই পুরস্কার। এখানে বেশ কয়েকটা কথা আপনাকে খুব ভালো করে বুঝে নিতে হবে। এক, ভালো কাজ শুধু করে গেলে হবে না, সাথে সাথে আল্লাহ একটা শর্ত লাগিয়েছেন, ওহুয়া মুমিনুন, তোমার ঈমানটাও সেই সময় ভালো থাকতে হবে, তাই না? এবার আপনাদেরকে আরেকটা কথা বলি। আচ্ছা, সারা ভারতবর্ষের একজন বিখ্যাত ধনী, সারা পৃথিবীর 9 নম্বরের ধনী, একজন নাম করা লোক, যার প্রোডাক্ট বাংলাদেশের মাটিতেও অহরহ চলে। বড় বড় যে লরিগুলো দেখছেন সব ওই কোম্পানির, আমি এসে যা দেখতে পাচ্ছি। লোকটা মারা গেল কিছুদিন আগে, বলতে পারবেন তার নাম কি? রতন টাটা। রতন টাটা। টাটা হচ্ছে ভারতবর্ষের একটা নাম করা ব্র্যান্ড। টাটা লবণ থেকে শুরু করে, জুতো থেকে শুরু করে, সুচ পর্যন্ত, আর এরোপ্লেন পর্যন্ত টাটা। কি বললাম বুঝলেন? কিছুদিন আগে মারা যাওয়ার আগে ভারত সরকারকে সমস্ত সম্পত্তি তিনি দান করে দিয়ে গেছেন। ওনার স্ত্রী ছিল না, পরিবার ছিল না, ছেলে মেয়ে কেউ নেই, অরিসান সূত্রে কেউ নেই। আল্লাহ এত সম্পদ দিয়েছিল লোকটাকে, রতন টাটাকে। মারা যাবার আগে গরিব দুস্থ অসহায় এই সমস্ত বাচ্চাদের শিক্ষার খাতের জন্য, চিকিৎসার জন্য সমস্ত সম্পদ ভারত সরকারকে দান করে দিয়ে তবে মৃত্যুবরণ করেছেন। আচ্ছা বলুন তো দেখি, লোকটা ভালো কাজ করেছে না খারাপ? ভালো কাজ। মাদার টেরেসার নাম শুনেছেন? এর অবদানের শেষ আছে? শেষ নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিয়ামতের মাঠে প্রতিটা আমলকারীদের আমলের নিকটে আমি আল্লাহ নিজে যাব, গিয়ে বলবো তোমার এই আমলটা তুমি কি দেখতে পাচ্ছ? ও তখন বলবে আল্লাহ হ্যাঁ। আল্লাহ মুকেশ আম্বানিকে, রতন টাটাকে ডেকে বলবে, রতন রে, হসপিটালের জন্য টাকা দিয়েছিলে, এই 2 উহুদ পাহাড়ের সমান নাকি এটা তোমার? মাদার টেরেসা, তুমি অনাথ আশ্রম করেছিলে, এই 2 পাহাড় সম পরিমাণ নাকি এটা তোমার? আল্লাহ জিজ্ঞাসা করে বলবে ঈমান নিয়ে এসেছিলে? তখন বলবে না, কোরআনে শব্দ এসেছে হাবা আম মানসুরা, তাদের পাহাড় সম পরিমাণ আমলগুলিকে আমি আল্লাহ ঈমানের স্বীকৃতি না দেওয়ার কারণে আমি একেবারে ধুলার মতো ধূলিসাৎ করে দিব। একটাও আমল তাদের টিকবে না, একটাও ভালো কাজ টিকবে না। তার মানে বোঝা যাচ্ছে ঈমানের অবস্থাতে যদি কেউ ভালো কাজ না করে, সে ভালো কাজ টিকবে না। তার আরেকটা জ্বলন্ত প্রমাণ আপনাদের সামনে দেওয়া যাক। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা নাম কি? আবু তালিব। আবু তালিব ভাতিজা মুহাম্মাদের দিন কবুল করেনি, কিন্তু মুহাম্মদকে এত ভালোবেসেছেন। বেঈমান মুশরিকেরা যখন মারতে এসেছে, নবীজি প্রাচীরের মতো দাঁড়িয়ে গেছে, চাচা আবু তালিব বেঈমান মুশরিকদের বিরুদ্ধে গর্জে উঠে বলেছে, এই আমার ভাতিজার ইসলাম কবুল করতে পারবে না, ওটা ভিন্ন ব্যাপার, কিন্তু আমার ভাতিজা মুহাম্মাদের গায়ে হাত দিতে পারবে না, চামড়া তুলে দেব। আমি তার চাচা, এখনো পর্যন্ত বেঁচে আছি, আমি বেঁচে থাকা অবস্থা আমার ভাতিজার গায়ে আঘাত করতে পারবে না। চাচা মারা যাচ্ছেন, অসুস্থ মারা যাচ্ছেন। আল্লাহ রাসূল মাথার কাছে বসে বলছেন, চাচা লা ইলাহা ইল্লাল্লাহ
একবার যদি আপনি এটা বলে দেন, তাহলে কিয়ামতের দিনে আমি আপনার পক্ষে হয়ে আল্লাহকে কিছু বলতে পারবো। একবার শুধু আপনি বলে দেন, একবার বলুন। আল্লাহর নবী কথা বলছেন, বেঈমান মুশরিকেরা সব দলে দলে এসে বলছে, আবু তালিব, সারা জীবন তুমি 360টা দেবদেবীর পূজা করলে, আর আজকে শেষ বিদায় লগ্নে তুমি তোমার ভাতিজার লা ইলাহা কবুল করে তবে পৃথিবী থেকে যেতে চাইছো, এটা কেমন বিষয়? তখন চাচা শেষ পর্যায়ে আল্লাহর নবীকে বলছেন, ভাতিজা মুহাম্মদ, আমি আমার বাপ দাদার ধর্মের উপরে থেকে গেলাম, আমি তোমার দ্বীন কবুল করতে পারলাম না। আল্লাহর নবী কি বলছেন? নবীজি নিজের জবানে বলছেন, আমার চাচাকে কিয়ামতের মাঠে জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামে। আর জাহান্নামের সব থেকে হালকা আযাব, সব থেকে যে আযাবটা ছোট আযাব, এই আযাবটা আমার চাচাকে দেওয়া হবে। ছোট আযাবটা কি? দুটি আগুনের জুতো আমার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে। তার কারণে আমার চাচার মাথার মগজ টকবক 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 করে ফুটবে। তার মানে বোঝা যাচ্ছে, পৃথিবীতে যত ভালো দামি লোক হোক, পৃথিবীতে যত নাম করা মানুষ হোক, পৃথিবীতে যত ধনের মালিক হোক, যত ভালো মানুষ হোক, নবীর চাচা পর্যন্ত পরিত্রাণ পাবে না ঈমান যদি না থাকে। কি বললাম বুঝলেন? ঈমান যদি না থাকে। আপনি কালো হন, আপনি কালো হন, আপনার নাকটা এরকম উঁচু হোক, দাঁতটা বড় বড় উঁচু হোক, কেউ আপনাকে বিয়ে করতে চাইছে না, কেউ আপনাকে দেখে পছন্দ করতে চাইছে না, কিন্তু আপনার ভিতরের ঈমানের রোশনি যদি থাকে, তাহলে আপনি আল্লাহর নিকটে সব থেকে বেশি প্রিয়, তাই না? আবু লাহাবের নাম শুনেছেন? লাহাব মানে কি? লাহাব মানে অগ্নিশিখা। কাঠ থেকে কাঠ যখন খুব দেখবেন বেশি আঙার হয়ে যায়, জ্বলে জ্বলে, তখন দেখবেন আগুনের কালার লালের থেকে হালকা নীল বর্ণের লাল বর্ণে মিশ্রিত আগুন হয়, হয় না? ওই আগুনটা দেখতে ভালো লাগে না? তা আবু লাহাব নবীর দুশমন, ইসলামের দুশমন, দেখতে এত সুন্দর ছিল, এত ফর্সা, এত সুন্দর চেহারা, মুখে কল্পনা করে বলা যাবে না, প্রকাশ করা যাবে না, কিন্তু থাকার জায়গা জাহান্নাম। তার মানে রূপ দিয়ে আল্লাহর কাছে কিছু পাওয়া যাবে না, টাকা দিয়ে কিছু পাওয়া যাবে না। ওই জন্য আল্লাহ তাআলা বলছেন, এই ঈমানের অবস্থায় ভালো কাজ করো। এবার পৃথিবীর এক আশ্চর্য মানুষের কথা আপনার সামনে বলছি, দেখুন, শুনলে আপনার কেমন হবে জানি না, তবে এতে অনেক জ্ঞান রয়েছে, মারাত্মক জ্ঞান। আচ্ছা বলুন, এবারে জিজ্ঞাসা করছি, ভালো কাজ করলে দুনিয়াতে প্রাইজ পাওয়া যায়? যায়? যায়। বন্ধুরা আমার, সারা পৃথিবীতে একজন যুবক ঈমানের পরীক্ষা দিয়েছিলেন, তার নাম হচ্ছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলালকে, বেলাল হলো ইথিওপিয়া দেশের মানুষ, হাবশা দেশের মানুষ, কালো কুচকুচে তার দেখতে। এখন আবু জাহেল হাতে তলোয়ার নিয়েছে, হাতে চাবুক নিয়েছে, মরুভূমির উত্তপ্ত বাড়ির উপরে শুইয়ে দিয়েছে। কাকে? বেলালকে শুইয়ে দিয়েছে। চাবুকের বাড়ি মারছে আর বলছে, বল বেলাল, এখন তোকে আমার হাত থেকে কে বাঁচাবে? হযরতে বেলাল বলছে, আবু জেহেল রে, আমি এমন এক আল্লাহকে রব বলে মেনে নিয়েছি, এমন এক নবীকে নবী বলে মেনে নিয়েছি, পৃথিবীর কোন শক্তি আমার মুখ থেকে আমার আল্লাহকে সরাতে পারবে না। ওই জন্য বুকের উপরে পাথর চাপানো, মরুভূমির উত্তপ্ত গরম বালির উপরে শুয়ে থেকেও হযরতে বেলাল বারবার বলছেন, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। হযরত আবু বকর জানতে পেরে গেলেন বেলালের এই আযাব দেওয়া হচ্ছে, সাজা দেওয়া হচ্ছে। হযরত আবু বকর কাঁদতে কাঁদতে আল্লাহর নবীকে গিয়ে বলছেন, আল্লাহর নবী গো,
আপনি যদি বলেন তাহলে আমি আমার টাকা দিয়ে হযরতে বেলালকে একটু খরিদ করে কিনে নিয়ে তাকে আমি আজাদ করে দিব সারা জীবনের মতো। আল্লাহ রাসূল বলছেন, যাও বেলালকে আজাদ করে দাও। বেলালকে আজাদ করে দেওয়া হলো। আল্লাহর নবী হঠাৎ করে একদিন বেলাল যখন আজাদ মুক্ত, বেলাল মানে কালো কুচকুচে লোক, ঠোঁটগুলো মোটা, মাথার চুলগুলো পাখির বাসার মতো, দেখতে একেবারে কুশ্রী, ভালো নয়, কিন্তু তার ভিতরের ঈমান দেখুন কেমন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেলাল, ও বেলাল, তুমি কি বলতে পারো সারা পৃথিবীর সর্বপ্রথম জান্নাতে যাবে কে? তুমি বলতে পারো এটা? হযরত বেলাল বলছেন, আল্লাহ রাসূল, আমি বিশ্বাস করি আপনি সেই ব্যক্তি। সুবহানাল্লাহ, আপনি সেই ব্যক্তি যে সবার আগে জান্নাতে যাবেন। বিশ্ব নবী বলছেন, বেলাল, তুমি কি এটা জানো যে আমাকে আমার রব এত ভালোবাসে, আমাকে আমার আল্লাহ এত মর্যাদা দিয়েছে, আমাকে লোকাল মানুষের মতো পায়ে হেঁটে জান্নাতের ভিতরে ঢোকানো হবে না, আমাকে লাল উটের উপরে চাপিয়ে আমাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। হযরত বেলাল বলছেন, আল্লাহর নবী, আমি তো সেটা জানি না। বিশ্ব নবী বললেন, বেলাল, তুমি কি এটা জানো উটের রশিটাকে ধরবে? আমি যদি উটের পিঠের উপরে থাকি, উটের রশিটাকে ধরে থাকবে? হযরত বেলাল বলছেন, আল্লাহর নবী গো, আমি তো সেটা জানি না। বিশ্ব নবী বলছেন, বেলাল, আমি উটের পিঠের উপরে যখন থাকবো, উটের রশিটা যে লোকটা ধরবে সেই লোকটাই হলে তুমি বেলাল। তুমি বেলাল, তুমি তুমি তখন হযরত বেলাল হেসে দিয়ে, মুচকে হেসে দিয়ে বলছেন, আল্লাহর নবী, ঘটনা তো উল্টো হয়ে গেল। আপনি যদি উটের পিঠে যদি থাকেন আর আমি যদি লাগাম ধরি, তাহলে হিসাব অনুযায়ী তো আপনার আগে আমি জান্নাতে ঢুকে যাচ্ছি। হিসাব তাই তো বলে, তাই বলে না? আমি যদি উটের পিঠে থাকি আর আপনি যদি লাগাম ধরেন, তাহলে যে আগিয়ে থাকবে লাগাম ধরে ও তো থাকবে জান্নাতে আগে। বিশ্ব নবী হেসে দিলেন। হেসে দিয়ে বলছে, বেলাল শোনো, আমি নবী, আমাকে দিয়ে নবুয়তকে সমাপ্তি ঘোষণা করা হয়েছে, কিন্তু বেলাল শুনে রেখে দাও, আমি নবী, কিন্তু তুমি যতক্ষণ পর্যন্ত ফজরের আজান না দাও আমি আগে বেড়ে ইমামের জায়গায় যেতে পারি না। বেলাল, তুমি যতক্ষণ না জোহরের আজান না দাও ততক্ষণ পর্যন্ত আমি ইমামের জায়গায় যেতে পারি না। বেলাল, যতক্ষণ না তুমি আসরের আজান না দাও আমার পিছনে তুমি থাকো, তোমার নাম মুয়াজ্জিন, তুমি ইকামত দাও, তারপরে আমি নামাজ শুরু করতে পারি, তার আগে পারি না। বেলাল, বেলাল শুনে রেখে দাও, দুনিয়াতে যেমন আমি একবার আগিয়ে তুমি একবার পিছিয়ে, আমি একবার পিছিয়ে তুমি একবার আগিয়ে, ঠিক তেমন করে আমার রব আমাদের দুইজনকে একসাথে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিবে। বেলালকে আপনাকে আমি এটা বোঝাতে চাইছি, বেলালকে কালো লোক, একেবারে কুচকুচে লোক, দেখতে খারাপ, টাকা পয়সা কিছু নাই, একটা গোলাম চাকর বাড়ির, তার ভিতরের রোশনিটা, ঈমান নামক জ্যোতিটা এত বেশি, আল্লাহর নবীর সাথে করে জান্নাতে প্রবেশ করাবে। ভাবতে পারা যায়? যায় না। এবার আর একটা মজার কথা বলি। আল্লাহ বলছেন, হায়াতাম তাইয়্যিবাতান, তোমরা শুধু ভালো কাজ করো, দুনিয়াতেই তোমাদেরকে আমি পুরস্কার দিব, তাই না? এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। এবার আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের এখানে যত মানুষ বসে আছেন ও ডিস্টার্ব হবে, যে যেখানে আছে ওরকম থাক, ডিস্টার্ব হয়ে যাবে। ও যদি দাঁড়িয়ে থেকে আরাম পাচ্ছে তো আমার বলার দরকার কি, তাই না? ওর আরামে আমি কেন ব্যাঘাত ঘটাবো? ও তো আরামই আছে। যে কথা বলছিলাম, তাহলে দুনিয়াতেই পুরস্কার পাওয়া যাবে। আচ্ছা, আপনারা কেউ এখানে আছেন যে আমি 2000 টাকা এই হাফেজিয়া মাদ্রাসায় দান করেছি, আজকে বাড়িতে আমার 2000 টাকা রাখা ছিল, বাড়ি গিয়ে দেখছি 2000 টাকাটা বেড়ে গিয়ে 4000 হয়ে গেছে, এরকম কোনোদিন রিপোর্ট ঘটেছে?
ঘটেনি। তার মানে আমরা দুনিয়াতে প্রাইজ পাই কি না এটা আমাদের ধ্যান ধারণার ভিতরে থাকে না, থাকে না। এবার আপনাদেরকে একটা মজার কথা বলি, এই হযরত বেলালেরই ঘটনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে চলে গেলেন। কোথায়? মিরাজে। খুব মন দিয়ে শুনবেন। মিরাজে যাওয়ার পথে আল্লাহ রাসূল রাস্তাতে অনেক কিছু দেখলেন, অনেক কিছু, আমি সব বাদ দিয়ে দিলাম। আল্লাহ রাসূল বলছেন, আমি জান্নাতের দিকে যখন জিবরিল আমাকে যখন ঘোরাচ্ছেন তখন জান্নাতের ভিতরে দেখতে পাচ্ছি একজন নওজওয়ান যুবক শক্ত জুতো পরে রাস্তা দিয়ে হাঁটলে যেমন ঠক 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 করে আওয়াজ হয়, ঠিক তেমন হাঁটছে জান্নাতের ভিতরে, তার আওয়াজটা আমার কানে পৌঁছাচ্ছে। আমি জিবরিলকে বললাম, মাহাজার রাজুল, জিবরিল এই লোকটা কে যে আমি নবী এখনো জান্নাতে ঢুকতে পারলাম না, অন্য কেউ জান্নাতে ঢুকতে পারলো না, অথচ এ জান্নাতের ভিতরে আছে কে? তখন জিবরিল বলছেন, আল্লাহ রাসূল, এটা আপনার উম্মতের একটি লোক। কে? বলছে আপনার মসজিদের মুয়াজ্জিন, নাম তার হযরত বেলাল। সুবহানাল্লাহ। কে নাম তার? হযরতে বেলাল। চলুন, আল্লাহর নবী গেলেন আরেকটু আগিয়ে জান্নাতের ভিতরে। জান্নাতের সাইডে সাইডে ঘুরতে ঘুরতে দেখছেন একজন পর্দানাসী নারী আরেকটা নারীর সাথে জান্নাতের ভিতরে কথোপকথনে ব্যস্ত। আল্লাহ রাসূল বলছেন, মহিলাটি কে জিবরিল? তখন জিবরিল আমিন বলছেন, আল্লাহ রাসূল, এটা হচ্ছে আবু তালহার স্ত্রী, নাম তার রুমাইসা, ডাক নাম উম্মে সুলাইম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। সুবহানাল্লাহ, একদম সহিহ হাদিস। আমি ঘটনাটা বলছি বলে আপনি ভাববেন না মনে হয় এটা কোনো বানোয়াটি গল্প, একেবারে সহিহ হাদিস এটা। আল্লাহ রাসূল ফেরত এলেন, ফজরের নামাজের পর বসে আছেন, হযরতে বেলালকে ডেকে বলছেন, বেলাল, আরে আশ্চর্য ঘটনা শুনে যাও বেলাল। আরে তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতের ভিতরে দেখে এসেছি। বেলাল, সত্যি করে বলো তো গোপনে কি আমল করো? হযরতে বেলাল বলছেন, আল্লাহর নবী গো, আমি একজন গোলাম, আমাকে আজাদ করা হয়েছে, আমার কাছে ধন ভান্ডার কিছু নাই, খাওয়া দাওয়া ভালো হয় না, টাকা পয়সা তেমন কিছু নাই। ওগো আল্লাহর নবী, আমার জীবনে একটি ভালো কাজ, সেটা হচ্ছে এই, দিনের বেলা যতবার অজু ভেঙে যায় ততবার আমি আবার অজু করি, আবার 2 রাকাত করে নফল সালাত আদায় করি, এইটা আমার জীবনের সবথেকে বড় ভালো কাজ। বিশ্বনবী বলছে, বেলাল, তোমার এই ভালো কাজে আল্লাহ এত খুশি হয়েছে যে তোমার মতো একজন বেলালকে জান্নাতের ভিতরে আগে থেকে রেডি করে রেখে দিয়েছে। আগে থেকে রেডি করা আছে বেলাল তোমাকে। বেলাল কি কাজ করত? সারাদিন অজু ভেঙে গেলে কি করত? অজু করত। এ আমল করা যাবে? গোলাম হোসেন, একটু হিসাব করে কথা বলুন, সব জায়গাতে মাথা নাড়লে হবে? আসলে এটা তো বাংলাদেশ। আমি এসেছি 3 তারিখে, আর 31 তারিখ পর্যন্ত থাকবো। তা প্রতিদিন প্রোগ্রাম করছি। তা বাংলাদেশের মানুষ সম্পর্কে আমার যা ধারণা, যে এখানকার মানুষ আবেগী, খুব আবেগী, তাই না? বক্তা যদি একটু গরম করা বক্তব্য দেয়, ঠিক বলে একদম বগন উঁচু করে হাত উঁচু করে দিল। এরকম ঠিক বলে বলে ওর বয়স হয়ে গেছে 60 বছর, এখনো দাড়ি রাখেনি, এখনো নামাজ পড়ে না, এখনো সুদ খায়, এখনো অন্যায় ভাবে বোনের জমি ফাঁকি দেয়, পরের জমি আত্মসাৎ করে, এখনো পর্যন্ত হারাম কাজে লিপ্ত। অথচ প্রতিটা জলসায় ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আর ঠিক বলে 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 30-40 বছর অতিবাহিত হয়েছে, কোন রকমের উপকার হয়নি, তাই না? আবেগ নিয়ে বেঁচে থাকলে হবে না। সারাদিন অজু করে থাকা এটা অসম্ভব আমাদের কাছে, অসম্ভব না? তাহলে এটা একটু কঠিন আমল। তাহলে হুজুর যদি একটু সহজ করে দেন তাহলে ভালো হয় জান্নাতে যাওয়ার। তা আমি আর একটু সহজ করে দিচ্ছি। আল্লাহ রাসূল আর একজন মহিলাকে দেখেছিলেন জান্নাতের ভিতরে। মহিলাটির কাজ কি ছিল? মহিলাটা মসজিদ ঝাড়ু দিত। মসজিদ কি করত? আপনি দিবেন?
দিবেন? আপনি দেন দেন। এখানে আর কেউ আছেন যে আমি মসজিদ ঝাড়ু দিই? আচ্ছা, না, আমাদের ঝাড়ু দেওয়ার দরকার নেই। আমরা ইমাম সাহেব রেখেছি, যোগ্য ইমাম, উনি ঝাড়ু দেবেন। এটাই তো সমাজ চলছে, চলছে না? চলছে। আল্লাহ, ইমাম সাহেব নির্বাচনের আগে রেজুলেশন তৈরি করা হয়, আপনার কি কি ডিউটি, তার ভিতরে একটা এক মাসে আপনাকে 26 দিন ডিউটি করতে হবে, 27 দিন ডিউটি করতে হবে, পাশাপাশি বাড়ি 3 দিন ছুটি, বাচ্চাদেরকে পড়াতে হবে, মুয়াজ্জিন রাখবো না, আপনাকে আজান দিতে হবে, শুক্রবার মসজিদ পরিষ্কার করতে হবে, বাথরুম থেকে টয়লেট সমস্ত কিছু সাফ সুতরা রাখার দায়িত্ব আপনার, বেতন 7,000। যে জাতি তার ইমামের, যে জাতি তার নেতা, যে জাতি তার ধর্মীয় পথ প্রদর্শকে রেজুলেশন তৈরি করে নেয় মসজিদের বাথরুম পরিষ্কারের জন্য, এ জাতি কোশ্চিন কালেও সফলতা পেতে পারে না, কোশ্চিন কালেও পেতে পারে না। কি বললাম বুঝলেন? আপনি দিবেন মাঝে সাঝে ঝাড়ু দিবেন। কি বললাম বুঝলেন? মাঝে সাঝে কি করবেন? আপনি ঝাড়ু দিবেন। হযরত বেলালকে আল্লাহ রাসূল কোথায় দেখলেন? জান্নাতে, তাই না? জান্নাতের ভিতরে দেখলেন। এই কি চারটিখানি বড় কথা? চলুন তাহলে, হযরতে বেলাল দুনিয়াতে পুরস্কার পেয়েছেন, আল্লাহর নবী তার সুসংবাদ দিয়েছেন, তাই না? তাহলে আমরা কেউ দুনিয়াতে প্রাইজ পাই নি। এবার আপনাদেরকে আমি কয়েকটা ভালো কাজ বলবো, কয়েকটা খারাপ কাজ বলবো। খারাপ কাজগুলো থাকার জায়গা কোথায় এটাও বলবো, আর ভালো কাজগুলো থাকার জায়গা কোথায় এটাও বলে দিয়ে ইনশাআল্লাহ চলে যাব। ভালোটা আগে বলবো না খারাপটা? ভালোটা আগে বলি। আবার ভালোটার ভিতরে দুটি ভাগে ভাগ। নারীদের ব্যাপারে একটা ভালো কথা বলবো, আর পুরুষদের ব্যাপারে একটা বলবো। কোনটাকে বলি? মেয়েদেরটাকে বলি, তাই না? ওদেরটাকে বলি। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, একজন নারী যদি 4টে কাজ যদি তার জীবনে করে, কটা কাজ? 4টা। আপনার স্ত্রী যদি এখানে না যদি এসে থাকে, তাহলে আপনার দায়িত্ব এবং কর্তব্য আপনি তাকে গিয়ে দাওয়াত দিয়ে দিবেন। আর যদি এসে থাকে, তাহলে মা, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি এই 4টে আল্লাহর নবীর কথা অনুযায়ী চলার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ শুধু জান্নাত নয়, নবীজি হাদিসের শেষ বাক্যে বলছেন, জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে, কেউ তাকে বাধা দিবে না, কেউ বাধা দিবে না। এক, বিশ্ব নবী বললেন, আল বারাতু ইজা সাল্লাতু খামসাহা, এক, অসামাতু শাহরাহা, 2, ওয়া আতাআত বালাহা, 3, ওয়া আহসানাতু ফারজাহা, 4, ফাতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতি সাআ। দয়ার নবী নারীদেরকে উদ্দেশ্য করে বলেছে, হে পৃথিবীতে যত নারী আছো, শুনে রেখে দাও, তোমাদের জান্নাতে যাবার যত রাস্তা আমি নবী বলে দিয়ে যাচ্ছি, তার ভিতরে 4টে রাস্তা আমি স্পেশাল করে বললাম। এই 4টে রাস্তা অনুযায়ী তোমরা যদি জীবন যাপন করতে পারো, আমি নবী বলছি, জান্নাতের যে কোনো 8টা দরজার একটা দরজা দিয়ে তুমি প্রবেশ করবে, পৃথিবীর কেউ তোমাকে বাধা দিবে না, কেউ বাধা দিবে না। এক, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, একজন নারী যদি 5 ওয়াক্ত যদি সালাত যদি আদায় করে, নামাজ পড়ে, আপনার স্ত্রী পড়ে, আলহামদুলিল্লাহ, পড়ে তো আলহামদুলিল্লাহ। আজান হয়েছে মসজিদে, আজান শোনার সাথে সাথেই আপনার বৌমা বলবে, মা আমি রান্নার করতে পারবো না, জামা কাপড় আর কাচতে পারবো না, বাচ্চাকে আর দুধ পান করাতে পারবো না,
আমাকে তুমি সংসারের কাজ থেকে ছুটি দিয়ে দাও। ও সংসারের কাজ থেকে ছুটি নিয়ে নিবে, বাড়িতে একটা ঘরের ভিতরে ওযু করে যাই নামাজ নিয়ে নামাজ শুরু করে দিবে। নামাজের পর আবার বলবে, মা সংসারের কোনটা বাকি আছে তুমি বলে দাও। সংসারের বাকি কাজগুলো তারপরে আবার পড়বে। বিশ্ব নবী ওদের একটা অপশন দিয়েছেন, পুরুষ মানুষের নামাজ কাজা করার কোনো অপশন নাই, নামাজ না পড়ার কোনো অপশন নাই। কিন্তু দয়ার নবী বলেছেন, একজন নারী এক মাসে 25 দিন কেউ নামাজ পড়বে।